মাঝে মাঝে ডিফারেন্ট কিছু খাওয়ার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। যে দেখেন আজকে হঠাৎ করে আমার বাবা এতগুলা ফুলের পাকোড়া বানানোর জন্য ফুল নিয়ে আসছে, যে এই ফুলগুলা দেখে পুরাই মাথা নষ্ট, যে এইগুলা দিয়ে এতগুলা দিয়ে কী করা যাবে, কীভাবে মানে খাওয়া যায়, যেহেতু এগুলা মানে টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। সো এগুলা কী করা যায়, তো হঠাৎ করেই আম্মু বলল যে বাসায় বেসন আছে, তো বেসন দিয়ে ওইগুলা পাকোড়া বানানো যায়, একমাত্র পাকোড়াই বানানো যাবে। তো ওইখানে অনেকগুলো বেসন নিয়ে নিচ্ছে, আর হলুদের গুঁড়া আর লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেসনটাকে একটু মিক্সড করে রাখছে। তারপর হালকা হালকা পানি দিয়ে ডো বানিয়ে নিচ্ছে। তো এটা অনেকগুলা পাকোড়া, তো চিন্তা করতেছি যে এগুলা এতগুলা তো আর ফ্রাই করে খাওয়া যাবে না, বেশি ফ্রাই করলে ওই মানে তেমন ভালো লাগবে না। তো অর্ধেকগুলা করা হবে আর অর্ধেক রেখে দেওয়া হবে। তো এখানে হালকা পরিমাণে একটু পেঁয়াজের পেস্ট দেওয়া হয়েছে, পেঁয়াজ ব্লেন্ড করে রাখা ছিল পেঁয়াজ, এগুলো হালকা একটু দেওয়া হয়েছে জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য। আর এখানে এগুলা আম্মু ধুয়ে সুন্দর করে পানি জড়ানোর জন্য রেখে দিছে আলাদা করে। তো আমি এখন এগুলো একটা একটা করে ফ্রাই করে নিব, আর অনেকটা সময়ও লাগবে, ধৈর্য হওয়া যাবে না, আর ধৈর্য নিয়ে এটা করতে হবে। আর তো এখানে মাঝে মিক্স করে করে এত গরম হয়ে গেছে তেলটা, যে দেখেন মানে। তো একে একে আমি দিয়ে দিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগতেছে, মানে এখনই মনে হচ্ছে যে খাওয়া যাবে। তো এগুলো একদম ফ্রাই করা হবে, তো একদম মানে মচমচে হলে আরও বেশি ভালো লাগবে। তো মচমচে হওয়ার জন্য অনেকটা সময় মানে দিয়ে রেখে দিছি। তো এদিকে উল্টায় পাল্টাইয়া দিচ্ছি, মাত্র 2-4টা করে করতেছি, যেহেতু কম কম করলে একটু ভালো মানে ভালোইভাবে হয়, এই জন্যই। তো হচ্ছে কি এখানে করতেছি, চিন্তা করতেছি যে হওয়ার পরে মানে সবগুলো একসাথে খাবো নাকি সবাইকে দিয়ে দিব গরম গরম, তো ওইটাই। তো এখানে দেখতে পাচ্ছেন দাঁড়ায় দাঁড়াইয়া এগুলা করতেছি। আর হচ্ছে কি আমার আজকে একটু আমার ছেলেকে নিয়ে বাইরে যাব, তার জন্য ওইটাও চিন্তা করতেছি যে আরও পরবর্তীতে চিন্তা করলাম একটু আদার ফ্লেভার দিলে আরও ভালো লাগবে। তো ওইখানে আরেকটু কর্নফ্লাওয়ার আর একটু আদা মিক্সড করে তারপরে আর একটু ডো তৈরি করে ফেলছি। তো ডিফারেন্ট খেতে অবশ্য সবারই ভালো লাগে, তো আমি আর ব্যতিক্রম নয়, আমারও ডিফারেন্ট খেতে মাঝে মধ্যে অনেক ভালোই লাগে। তো এখানে হাতের মধ্যে মেহেদি দিছি, তো মেহেদিটা অনেক সুন্দর লাগতেছিল, আর ওইভাবে দেখতেছিলাম যে আসলে সুন্দর লাগতেছে। আর এইদিকে মিডিয়াম আঁচের মধ্যে দিয়ে বসায় রাখছি। তো এই যে দেখেন পাকোড়াগুলো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো হওয়ার পর সবাই একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে। তো আমি এদিকে নামিয়ে নিচ্ছি একটা একটা করে, আর তারপরে এখন আমিও খাবো। আর এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, অনেক খুশি হব। আর সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে।